আর এসকে কোক জামলার খেলুম না জায়গা আমার ভালো লাগতেছে না। এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে ভাই রেডক্সের মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। খেলারা যে হচ্ছিল তোরা যে প্রথম দিন খেললু ওই খেলাটা একটুখানি রিভাইন্ড করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা যে ওরা কিভাবে খেলতেছে। শালারা এই কাম করবো না। আরে ভাই ওরা অনেক খারাপ খেলছে, তারপর কেন তোমরা ওদেরকে সাপোর্ট করতেছো? দেখো গাইস, এখানে চান্সটা পাওয়ার কথা ছিল টিভি রিমনের, কিন্তু ভাগ্যের কি খেলা, এখানে আরএসকে সব টিমকে হারিয়ে বিশ্বর মঞ্চে সে জায়গা করে নিল। কিন্তু ভাই তোমরা জানলে অবাক হবে, এইখানে কিন্তু চান্সটা পাওয়ার কথা ছিল টিভি রিমনের, যার নামের শুরুতে টিভি থাকলে সে দেখতে টিভির মতো না। আরে পাঁচশো টিভি রিমন, তোর যদি এতই যোগ্যতা থাকতো তাহলে তুই বাংলাদেশে হওয়ার টুর্নামেন্টে সবগুলা টিমকে হারিয়ে বিশ্ব মঞ্চে যাইতে পারতি, কিন্তু তোর তো ওই যোগ্যতা নাই। তবে হ্যাঁ, মানুষের ধন ধরে বসে থাকার যোগ্যতা তোর মধ্যে আছে। তো হোয়াটসঅ্যাপ মামুর কি অবস্থা তোমাদের, আর কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো গাইস দেখো, এর আগে আমি একটা পোস্ট করেছিলাম তোমরা কোন টপিক নিয়ে আমার পরবর্তী ভিডিও চাও। তোমাদের মাঝখান থেকে 80% মানুষই বলছে যে ভাই আরএসকে টিমরে নিয়ে কথা বলো। তো চলো আর বেশি দেরি না করে এখানে আরএসকে টিমরে নিয়েই কথা বলবো, তার সাথে সাথে একটা মাদারবোর্ডে নিয়েও কথা বলবো। আর এসকে কোক জামলার খেলুম না জায়গা আমার ভালো লাগতেছে না। এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে মাদার চোদ, হাসাহাসি চুদাও, এমন ঠাপটা দেয়া দিব না যে পুটকি দেয় সারা জীবন রক্তই পড়বো। ভাই রেডক্সের মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। তার মানে এই মাদারবোর্ডে এমনি বুঝাইতে চাইতেছে রেড হক হ্যাক ইউজ করে খেলে। হ্যাঁ অবশ্যই হ্যাক ইউজ করে খেলে, কিন্তু এই টিভি রিমনের বইয়ের সাথে। আর এখন আমিও খেলতেছি হ্যাক ইউজ করে। সিচুয়েশন যেমনই হোক গর্জন চলবে। টাইগার কন্ডম 5টি ভিন্ন ফ্লেভারে। এখন দেখো এই একটা আমি টিভি রুমের বাপরে দেখাইতে চাইছিলাম। দেখেন আঙ্কেল, ওই দিন রাত্রে যদি আপনি একটু কষ্ট করে বাজারে যাইতেন তাহলে আপনি এইটা পাইতেন, আর ওই দিন রাত্রে যদি আপনি এইটা ইউজ করতেন তাহলে এরকম বোকাচোদা ছেলের জন্মই হইতো না এই দুনিয়াতে, যার জন্য কিছু পোলাপান আপনারা উঠায়া গালি দেয়। তাই তো বলতেছি আঙ্কেল, একটু কষ্ট হলো সেদিন যদি আপনি বাজারে যাইতেন তাহলে এরকম বোকাচোদা ছেলে জন্ম নিত না এই দুনিয়াতে। টাইগার কন্ডম 5টি ভিন্ন ফ্লেভারে। আর এমনও হইতে পারে আঙ্কেল কন্ডম ইউজ করছিল ঠিকই, বাট কম দামি কন্ডম ইউজ করছিল। ওই দিন রাত্রে যদি বেলুনটা ফুটানো হইতো তাহলে তোর মতন মাদারবোর্ড রে আজকে রিপ্লাই দিতে হইতো না। মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। যদিও ভাই এখানে টিভি রিমন কিছুই কয় নাই, বাট টিভি রিমন এদেরকে থামায়ও নাই, উল্টা মজা নিছে মাদার চোদ। আর এই মাদারবোর্ড গুলো বুঝাইতে চাইতেছে যে রেড হক টিম নাকি হ্যাক ইউজ করে 40-50টা কিল করে। দেখো এই টিভি রিমন নামের যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের কিবোর্ডের প্রত্যেকটা বাটনই খারাপ। আজ থেকে অনেক বছর আগের কথা, যখন আমাদের সাদিকুল ভাই ছিল, তখন আমাদের সাদিকুল ভাই এই টিভি রিমনের পিছন দিয়া 2-4 দিন পর পরেই ডিসলাইনের নতুন নতুন তার ঢুকাইতো। তার সাথে সাথে তার পুটকিতে তালি মারতে মারতে তার পুটকি লাল কইরা দিত। আমরা ছিলাম দর্শক, দেখে নিতাম মজা। সাদিকুল ভাই টিভি রিমনের পিছন দিয়া 2 দিন পর পরেই দিত সাজা। তো গাইস, তোমরা যদি চাও এই টিভি রিমনে আমি আরো এক্সট্রা কইরা ঠাপাই তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে, না ভাই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে উৎসর্গ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আর গাইস, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ এন্ড টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা।